বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন কমিটির দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড সভা সোমবার ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ৩টা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট পাড়ায় এই সভাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠতেই পারে, কারণ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ভবিষ্যৎ নির্ধারণ এবং গেল আসরগুলোতে ঘটে যাওয়া ফিক্সিং কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তর প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা হবে এই বোর্ড মিটিংয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। বিসিবির নির্বাচিত কমিটির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। বিশেষ করে দেশের সবচেয়ে জমজমাট টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল কবে কিভাবে শুরু হবে সে বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা এই সভার মূল লক্ষ্য হতে যাচ্ছে। টুর্নামেন্টের কাঠামো, দলগুলোর অংশগ্রহণ এবং সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত রূপ নিতে পারে এই বৈঠকের মাধ্যমে। ইতিমধ্যে বিপিএল দল নিতে আগ্রহ প্রকাশ করেছিল 11টি দল। 2 নভেম্বর বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী 3টি প্রতিষ্ঠানকে অযোগ্য বলে ঘোষণা করে বোর্ড। প্রতিষ্ঠান 3টি হল বাংলামার্ক, এসকেউ স্পোর্টস, মাইন্ডট্রি অ্যান্ড রূপসী বাংলা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই মাঠে গড়াবে বিপিএল, এমনটাই প্রত্যাশা সবার। অন্যদিকে বোর্ডের আলোচনার অন্যতম প্রধান এবং সংবেদনশীল বিষয় হল ফিক্সিং কেলেঙ্কারি। এই ঘটনায় তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই বিসিবির কাছে জমা পড়েছে। সভা থেকে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কঠোর ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় এই ইস্যুতে বিসিবি কোনো ছাড় দেবে না বলেই বিসিবি সূত্রে জানা গিয়েছে। এছাড়াও সবার এজেন্ডায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আসন্ন বাংলাদেশ আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি এবং এই সিরিজকে সফলভাবে আয়োজন নিয়ে আলোচনা হবে এই বোর্ড সভায়। জাতীয় দলের সামগ্রিক পারফরমেন্স নিয়েও সামগ্রিক মূল্যায়ন করবে বোর্ড, যেখানে পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি নারী বিশ্বকাপের পারফরমেন্সও বিশেষভাবে গুরুত্ব পাবে। বিশ্বকাপ মঞ্চে নারী ক্রিকেটারের পারফরমেন্স পর্যালোচনা করে তাদের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দিক নির্দেশনা দেওয়া হবে এই বোর্ড সভায়। গত 6 অক্টোবর বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম পূর্ণমেয়াদী কমিটির দ্বিতীয় সভা। নতুন নেতৃত্বে বোর্ড সামনে আসার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের ক্রিকেটের সঠিক নির্দেশনা দিতে সক্ষম হয় বলেই আশা করছে দেশের ক্রীড়াঙ্গন। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।